অনেক বছর পর গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছি। স্টেশনে নেমে শুনলাম শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজে প্রায় 10টা। শেষ বাসটাই চলে গেল। গ্রামে যেতে এখনো 6 মাইল। এতটা পথ হেঁটেও যাওয়া সম্ভব নয়। ওই তো কতগুলো রিক্সা দাঁড়িয়ে আছে, যাই ওদের গিয়ে জিজ্ঞাসা করি যাবে কি না। তারপর আমি তাদের দিকে এগোলাম। বলুন দাদা, কোথায় যাবে? বেগুন বাড়ি নিয়ে যাবে আমাকে? না দাদা, এত রাতে অত দূর যাব না। ঠিক আছে, অন্য কাউকে বলে দেখি যায় নাকি। কোনো লাভ নেই দাদা, এই রাতে ওই রাস্তায় কেউ যাবে না। এখন দিনকালও ভালো নেই। কেউ যেতে রাজি হলো না এত দূর। তখন হতাশ হয়ে একটা চা দোকানে চলে গেলাম চা খেতে। এমন সময় একটা ধুতি পরা লোক এলো অন্ধকার। তাকে ঠিক করে দেখাও যাচ্ছিল না। সে এসে আমাকে জোর করতে লাগলো। স্যার কি রিস্কা করছিলেন? কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, বেগুন বাড়ি যাব। আসুন তবে নিয়ে যাই। চণ্ডীতলার একটা প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিস্কা। আনন্দে লাফিয়ে উঠলুম। ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতেই একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন গুটিসুটি মেরে বসে আছে। পাঞ্জাবি আর ধুতি পরে চুপ করে বসে রয়েছে। শিগগির চা খেয়ে আসুন। বলে রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না। যা চাই দেব। এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি। আর এমন একটা কুখাদ্য জায়গা, বাজার বা বসতি মাইলটাক দূর। সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো সে ভরসা নেই। চাওয়ালা আমার মুখের দিকে চেয়েছিল। এতক্ষণে বলল, স্যার, নগেনের রিস্কায় যাবেন না স্যার, বরং সিংহ বাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমার মনটা ঠিক মানল না এইসব ধর্মশালায় মানিয়ে নিতে পারবো কিনা। তাই বললাম থাক। কিন্তু ওর রিস্কায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওয়ালা চাপা গলায় বলল, আহা হা, আপনি নতুন বলেই বলছি, নগেন রিস্কায় মরা বয়। ও মরা বয়। আমি ভাবলাম চোর ডাকাত হবে হয়তো। না না না, ও ভালো ভালো, শুধু দোষের মধ্যে বেটার রিস্কায় মরা বয়, তাই চেনা কেউ ওর রিস্কায় চাপে না। রাত বিরেতে মরা বয়া রিস্কায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলাম জানেন। আসছিল মেয়ের শ্বশুর বাড়ি, সেই হরকেষ্টপুর থেকে। বিয়ানের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই। আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে। আমি রিস্কায় চেপে বসলাম। চাওয়ালা বোধহয় জমিয়ে ভূতের গল্প বলতে চাইছিল। মাঝে বাঁধা পেয়ে গোমরা মুখে বসে রইল। নগেন রিস্কা টানা শুরু করলো। আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে চুপচাপ বসে আছে। মনে হলো ঘুমোচ্ছে। অনেকেরই এরকম অভ্যেস থাকি। তাছাড়া চেঁচে পড়ে কারো সাথে আলাপ করার স্বভাব আমার নেই। রিস্কা আস্তে আস্তে চলছে। নগেন রিস্কাওয়ালা তেমন সুস্থ সামর্থ্য জোয়ান নয়, তা ওর গঠন দেখেই টের পেয়েছি। কিছুক্ষণ পর কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল। হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে। এমন সময় এই নির্জন পথে স্বভাবতই ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়। কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না, ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়েই। ভাবলুম রিস্কাওয়ালার সঙ্গেই গল্প করা যাক। তারপর আমি বললাম, ওহে, তোমার নাম বুঝি নগেন? হ্যাঁ স্যার। তুমি থাকো কোথায়? আগে আমি স্টেশনের ওপারে গ্রামে থাকি। তারপর সে আকাশের দিকে তাকিয়ে ভাঙা চাঁদটাকে দেখল। দেখে বলল, বড় গাঁ স্যার, স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকে। লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করেই প্রায় মাইলটা আসা গেল। তারপর বেমক্কা হাসতে হাসতে বলে বসলুম, আচ্ছা, শুনলাম তুমি নাকি রিস্কায় মরা বও।
আমার দিকে মুখ ঘুরে ফ্যাঁচ করে হেসে বলল, নেতদা বলল বুঝি? নেতদা ভারী দুষ্টু, আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই, এক জায়গায় তাস খেলি। বলতে গেলে বন্ধু মানুষ। তাই স্যার ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না হলে নেমে যান। ভেবে দেখুন এখনো। সর্বনাশ, বলে কি? ব্যস্তভাবে বললুম, না না, মরাবো তাতে কি হয়েছে। তারপর নগেন আবার গল্প ধরল। স্টেশনের পিছনে মা গঙ্গা, নানা জায়গার মরা যায় সেখানে। আমি মরা বই, দোষ কি বলুন? দ্বিগুণ ভাড়া পাই, বইব না কেন? জ্যান্ত প্যাসেঞ্জার কি আমায় স্বর্গে নিয়ে যাবে? ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকলে ভালো, নেহাত পাপ করে থাকলে তাদেরও কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। নগেন আমার কথায় খুশি হলো। তাহলে দেখুন, তবে আসল কথা কি জানেন? মরা বয়া সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনে যত রিস্কাওয়ালা আছে, কারো কি এ সাধ্য হতো? পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত। কিন্তু মুরদে কুলোয় না বলে হিংসে করে আমায়। তাই বুঝি? আজ্ঞে হ্যাঁ, মরা প্যাসেঞ্জার নিয়ে রিস্কার প্যাডেল ঘোরানো সহজ নয়। শালারা কি ভিতরে ভিতরে চেষ্টা করেনি কেউ? আমি সব জানি বাবা, পারবেই নি। একবার হরি রাতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল। পরের দিন সকালে দেখি নয়না দিঘির জলে রিস্কা উল্টে পড়ে আছে মরা শুদ্ধি। সে কেলেঙ্কারি কাণ্ড, হে হে হে। হরির কি হলো? হরি বেগতি বুঝে রিস্কা সিঁড় দিয়ে লাফ দিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে মোড়া দেখলে সরে যায় তফাতে। তা ওহে নগেন, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি। নগেন হঠাৎ গম্ভীর হয়ে গেল। আমি নিজেই একটা মোড়া। তার মানে? মোড়া বই কি? কারণ আমাকে একবার জান ঘরে দিয়ে দিয়েছিল। জানঘর? সে আবার কি? বলতে গেলে সে বড় দুঃখের কথা স্যার। আমার পেটে শুলের ব্যামো হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলো। দেখে থাকবেন, হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাকে। রোগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জানঘর। তো আমাকে সেই জানঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। বলো কি? তারপর? ডাক্তারবাবু আমার নাড়ি খুঁজে পায়নি, হাবি খেতে খেতে মারা পড়েছিল। হ্যাঁ? সর্বনাশ! আজ্ঞে হ্যাঁ। তো রোজ সকালে বউ খুঁজতে যায় আর আমায় গালমন্দ করে আসে। এইভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকে চলে? ছেলে পুলে উপোস করে মরছে যে। বউ ভারী চটে গিয়েছিল, রোজ এসে বলতো মিনসে সব চালাকি, রিস্কা টানতে আলস্যি। তাই হাসপাতালে এসে মিছিমিছি পড়ে আছে। টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে। বউ রোজ গিয়ে গালাগালি করত। আমায় জান ঘরে দিয়েছে শুনে বউ আরো চটে গেল। বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে জান ঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ওঠো ওঠো বলছি, পড়ে আছো আর আমরা উপোস করে মরছি। না ওঠো তো পিঠের চামড়া ঝাঁঝরা করে দেব। এই বলে যেই সেই ঝাঁটাটা তুলেছে, আমি স্যার পড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ? আমার বউকে তো স্যার দেখেননি। সর্বনাশ! তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন রিস্কার প্যাডেল ঘোরাচ্ছি। ফের চাঁদটা দেখার পরে বলল, আমি জান ঘর থেকে পালিয়ে আসা মোড়া স্যার। আমি কেন মোড়ায় ভয় পাবো বলুন? সে ফ্যাঁক ফ্যাঁক করে অদ্ভুত হাসলো। এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অব্দি দেখতে পেলাম জ্যোৎস্নার আলোয়। নীল ঝকঝকে চোখ কি কোনো জ্যান্ত মানুষের হতে পারে? আমার গা ছমছম করলো। এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গীটিও এতক্ষণে ফিক ফিক করে হাসলো। কি কি হলো মশাই? কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। আমায় যে দেখছেন
বলুন তো আমি জ্যান্ত না মরা? যা, মোড়ারা কথা বলে নাকি? আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না সে আলাদা কথা। পাগল নাকি? আপনি কি নিজেকে মোড়া ভাবেন? ভাববো কি মশাই, আমি তো সত্যি সত্যিই মরা। বলেন কি? ওই যে নগেন বলল ও জানঘর থেকে পালিয়ে এসেছে বউয়ের ঝাঁটার ভয়ে। হ্যাঁ, আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি। আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? আহ, আমার মশাই বউটও নেই। তাহলে? ডাক্তার বাবুর ভয়ে মশাই সবে মারা গেছি। ডাক্তার বাবু ইয়া বড় ছুরি দিয়ে আমাকে কাটার ফোন দিয়ে এঁটেছে। পোস্ট ম্যাডাম বলুন। ঠিক বলেছেন, যা ছুরিটা আমার বুকের কাছে এনেছে আমি উঠে পড়ে ডাক্তারবাবুকে ঠেলে দিয়ে পালিয়ে এলাম। কারা চেঁচাচ্ছে, ধর ধর পালাচ্ছে, মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পগার পার, আর ভুলেও হাসপাতালে নয়। ভদ্রলোক হাসি থামিয়ে আমাকে বললেন, যাকগে, এবার আপনারটা শোনা যাক। আমার কি? আরে লজ্জা কিসে মশাই, লুকো চাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো আর জ্যান্ত মানুষ নেই। প্রাণ খুলে বলে ফেলুন, আপনি কিভাবে? আরে কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আপনার সেই জানঘরেও যাইনি। আমি যাচ্ছি অনেক বছর পর জন্মভূমি দেখতে। স্যারকে দেখেই চিনেছিলুম, নইলে কেনই বা আনলাম। চালাকি হচ্ছে, আমরা মরা চিনি না। কিরে নগেন, কিছু বল না বাবা। আমি মরা নই, জ্যান্ত মানুষ। আমার নাড়ি টিপে দেখুন না। হ্যাঁ রে নগেন, তাহলে কি ভুল করেছিস বাবা? আমার ভুল হতেই পারে না, কতদিন মোড়া বইছি। দেখি আপনার নাড়িটা দেখি। বলে খপ করে আমার হাতটা ধরলো। আমি টের পেলুম কি ঠান্ডা বরফের মতো হাতটা, আর আবজা জ্যোৎস্নায় ঝকঝকে নীল চোখ। হাতটা ছাড়িয়ে নিয়ে চলন্ত রিস্কা থেকে ঝাঁপ নিলাম, আছাড় খেয়ে উঠে পড়লাম। তারপর কোনো দিকে না দিকে দৌড় দৌড়। পেছন দিকে ওরা চেঁচাতে লাগলো, ধর ধর, পালালো পালালো, ধর ধর। স্টেশনের আলো দেখে দেখে দৌড়চ্ছিলুম। হাঁপাতে হাঁপাতে সেই চায়ের দোকানে এসে পৌঁছলাম। চাওয়ালা হেসে বলল, জানতুম, তখন নিষেধ করলে শুনলে না। সোজা ধর্মশালায় চলে যান, সকাল হলে রওনা দেবেন।